ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে আমার নিজের বাসার নিজের রিডিং রুম থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, গতকালকে আমাদের যে ভিডিওতে তিসির তেল নিয়ে ভিডিওটি প্রচারিত হয়েছে, আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করেছে। তা আমি ভাবলাম এই প্রশ্নগুলো উত্তর দিয়ে দেওয়াই ভালো খুব দ্রুত, কেন নতুন করে আবার রেকর্ডিং করা সেগুলো সময় সাপেক্ষ। আমি ভাবছি আজ আমার পড়ার টেবিল থেকেই এই উত্তরগুলো চলে যাক। একটু আগে আমরা লাইভ ভিডিও করেছি যেখানে মেধা বিকাশ নিয়ে আমরা আলাপ করেছি, তো ভাবছি যে যেহেতু পর্বটা হলেই মানুষের সকল কোশ্চেনের উত্তরগুলো পেয়ে যাক। দেখুন, আপনারা প্রথমে প্রশ্ন করেছেন তিসির তেলটা কি সেফ কিনা। তাহলে আমি বলবো এটা একদম সেফ, এবং এটা 2019 সালে ইউরোপিয়ান ফুড সেফটি যে অথরিটি ইএফএসএ তারা স্টাডি করেছে, এবং তারা কোনো অ্যাডভার্স ইফেক্টস বা কোনো সাইড ইফেক্টস এই তিসির তেলে পায়নি। তার মানে আপনারা এটা দিতে পারবেন, এবং এই স্টাডি খুব শীঘ্রই, খুব 2 বছর আগেই হয়েছে। 2 নম্বর, সবাই জানতে চেয়েছেন এটা কি তেল হিসাবে ইউজ করা যাবে কিনা, যে নর্মাল আমরা কুকিং অয়েল হিসাবে ইউজ করা যাবে কিনা। এর উত্তর না। আপনি এই তেলটা অত্যন্ত হিট সেন্সিটিভ, সুতরাং আপনি কুকিং অয়েল হিসাবে এটা ইউজ করতে পারবেন না, এবং এই কারণেই আপনি একটা কোনো ধরনের কালার্ড কোনো বোতল এটা রাখবেন, এবং যখন ইউজ করবেন না সেটা আপনি ফ্রিজের ভিতরে, নর্মাল যে ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজের সেখানে আপনি রেখে দেবেন। তাহলে স্ট্রেট ইনফরমেশন হচ্ছে আপনি এটা কুকিং অয়েল হিসাবে ইউজ করতে পারবেন না, এটা রান্নার তেল হিসাবে ইউজ হবে না, এবং এটা আপনি একটা কন্টেইনারে রাখবেন, এবং ইউজ না করলে এটা ফ্রিজে রেখে দেবেন। এই তাহলে এটা কিভাবে ইউজ করবেন সেটা আমি বলেছি। এটা কোনো খাবারের সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারেন। আবারও বলছি, এটা একটু স্বাদটা একটু অন্যরকম, প্রথম বাবুদের হয়তো সহ্য হবে না, এবং অনেকে একটু পাতলা পায়খানা হতে পারে, কারণ এটা একটা ন্যাচারাল ল্যাক্সেটিভ। সুতরাং আপনি প্রথমে অল্প মাত্রায় শুরু করুন। আমি বলেছি যেভাবে শুরু করতে, ডোজটা আমি বলে দিয়েছি, সেভাবে আপনি শুরু করবেন। আর এটা আবারও বলছি অত্যন্ত ভালো বেনিফিশিয়াল। কয়েকটা জায়গায় এটা বেনিফিশিয়াল হিসেবে কাজ করে। একটা তো আমি বলেছি, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে সেটাই। আর বাচ্চাদের বলুন, বয়স্কদের বলুন, যে হার্ট রেট ডিজিজ এবং কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, এবং এটা বাবুদের এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেখানে অত্যন্ত ভালো ভূমিকা পালন করে। সেই সাথে এটা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কমাতেও ইনডাইরেক্টলি হলেও সাহায্য করে। তো দর্শক, আমি মনে করছি এই সমস্ত সবকটা বেনিফিট মাথায় রেখে, বিশেষ করে এই তিসির তেলে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন বি, আয়রন, ফলিক অ্যাসিড এবং বিশেষ করে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে। আপনার বাবুকে নির্ভয় দিন। ডোজটা তাহলে আমি আবারও বলে দিচ্ছি, 6 মাসের নিচে আমরা দেবো না, 6 মাসের উপরে অল্প করে দিন। 1 চামচ করে বা আধা চামচ করে শুরু করতে পারেন শুরুতে, পরে ডোজ বাড়াবেন। 1 বছরের উপরে 1 চামচ বা 2 চামচ করে আপনি দিতে পারেন। আপনি দিয়ে দেখুন, মেধা বিকাশের জন্য, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। আপনারা আমাকে ফিডব্যাক দিন, কেমন আপনারা পেলেন বা কী অবস্থায় পেলেন। আর পরবর্তী নতুন টপিক দেখার জন্য আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমার সেই সিগনেচার স্যালুট। আল্লাহ হাফিজ।